ইনশাআল্লাহ চলতেছে ভালোই। তবে আমার এই ব্যবসা আরো আম বাড়ানো প্রয়োজন। কারণ যতটুকু আয় হয় এই আয় দিয়ে আসলে সংসার চালানো সম্ভব না। শরীফুল ইসলাম জন্ম থেকেই তিনি দৃষ্টি প্রতিবন্ধী। জীবন সংগ্রামে টিকে থাকার জন্য ৮-১০ জন লোকের মতোই লড়াই তার। দুই হাতের নিপুণ স্পর্শে তৈরি করছেন পরিবেশ বান্ধব কাগজের কলম। তবে চোখের আলো না থাকলেও স্বপ্ন দেখার শক্তি আর আত্মবিশ্বাসের কোনো অভাব নেই তার। সেই স্বপ্নই আজ তাকে একজন সফল উদ্যোক্তা হিসাবে পরিচিতি এনে দিয়েছে। কলম তৈরির ধারণা পেলাম যশোরের নাসিমা আক্তারের কাছ থেকে। পরে উনার সঙ্গে যোগাযোগ করে কিছু কলম ক্রয় করি। সেগুলো বিক্রি করি। আবার ওনার পরামর্শে এই কলমটা বানানো শিখেছি। কলম আমার বানাতে ৩ থেকে ৫ মিনিট লাগে। হয়তো সারাদিনে আমি কলম বানাতে পারি ৫০টা হবে সর্বোচ্চ। একটি কাগজের কলম তৈরির পেছনে রয়েছে ধৈর্য, দক্ষতা আর ভালোবাসার ছোঁয়া। রঙিন কাগজের ভেতর বল পেনের শীষ বসিয়ে আঠা দিয়ে শক্তভাবে মুড়ে তৈরি করা হয় কলমের কাঠামো। এরপর রোদে শুকিয়ে ব্যবহার উপযোগী করা হয় প্রতিটি কলম। প্লাস্টিকের বিকল্প হিসেবে এই কাগজের কলম পরিবেশ রক্ষায়ও রাখছে গুরুত্বপূর্ণ ভূমিকা। এটা পরিবেশ বান্ধব। এটাতে মানুষ পরিবেশ সম্পর্কে সচেতন হবে। বর্তমানে আমার বাবা-মার সাথেই আছি। তো আমার পিতা অনেক বয়স হয়ে গেছে। সে প্রায় কর্ম করতে অক্ষম। কিন্তু তারপরও আমার আয় কনফার্ম না হওয়ার কারণেই সে আমার জন্য কষ্ট করতেছেন। এই কাজে শরীফুল ইসলামের বড় শক্তি তার স্ত্রী। বাজার থেকে প্রয়োজনীয় কাঁচামাল সংগ্রহ, কলম তৈরির বিভিন্ন ধাপে সহযোগিতা এবং ব্যবসার দেখভাল সব ক্ষেত্রেই পাশে রয়েছেন তিনি। স্বামী স্ত্রী সম্মিলিত প্রচেষ্টায় ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে তাদের এই ছোট্ট উদ্যোগ। দৃষ্টি প্রতিবন্ধী হয়েও তার হাত মেধা দিয়ে, যোগ্যতা দিয়ে তারপরে এরকম করে বানাচ্ছে। অনেক তো মেধা দরকার। আমরা তো চোখে দেখি অত সুন্দর কলম বানাতে পারি না। কাগজের তৈরি কলম তৈরি করে তখন আমি তাকে সব পাশে হেল্প করি। আবার তাই নিজে কাগজের তৈরি কলম খাতা তৈরি করতে পারে। গাইবান্ধা শহর থেকে প্রায় ২ কিলোমিটার দূরে সদর উপজেলার বোয়ালি ইউনিয়নের উত্তর ফলিয়া গ্রামের বাসিন্দা শরীফুল ইসলাম। বাবার ক্ষুদ্র ব্যবসা ধস পড়লে পরিবারে নেমে আসে আর্থিক সংকট। এই ছোট্ট দোকান ভাড়া নিয়ে নিজের তৈরি পরিবেশ বান্ধব কলম ও খাতা বিক্রি করছেন। দৃষ্টি প্রতিবন্ধী হয় টাকা চিনতে কিছুটা অসুবিধা হলেও স্পর্শের মাধ্যমে তিনি নোটের মূল্য বুঝে নেন। এটা কত টাকার নোট বললেন? ১০০। আমাকে যখন অনেকে টাকা দেন, সেই নোটটা আমাকে বলে দেন কত টাকার নোট দিচ্ছেন। আবার অনেক সময় যদি আমি খুচরা টাকা তাদেরকে দিতে হয়, সেক্ষেত্রে আমি কৌশল অবলম্বন করি। সেটি হচ্ছে আমি নোটগুলো ৩টা পকেটে আলাদা আলাদাভাবে রাখি। যেমন ২০ টাকার নোট এক পকেটে, ১০ টাকার নোট আরেক পকেটে, ৫০ টাকা বা ১০০ টাকার নোট আরেক পকেটে। বা অনেক সময় কিছু নোট একটা ভাঁজ করে রাখি, অনেক সময় চিহ্নিত করার জন্য ২টা ভাঁজ করে রাখি। এইভাবে বিভিন্ন কৌশল অবলম্বন করে নোটগুলো ওইভাবে রাখা হয়। সংগ্রামের পাশাপাশি শিক্ষা জীবনও দৃষ্টান্ত স্থাপন করেছে শরীফুল। গাইবান্ধা থেকে এসএসসি ও এইচএসসি সম্পূর্ণ করার পর ভর্তি হন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। সমাজবিজ্ঞান বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করে তিনি প্রমাণ করেছেন প্রতিবন্ধকতা নয়, ইচ্ছে শক্তি মানুষকে সফলতার শিখরে পৌঁছে দেয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও আমি ভাসমান দোকান নিয়ে ব্যবসা করতাম যখন লেখাপড়া করতাম। এরপরে গাইবান্ধা তো বিভিন্ন জায়গায় ভাসমান দোকান দিয়ে ব্যবসা করেছি। তো এখন বর্তমানে আমি নিজের দোকান থেকেই আমার খাতা এবং কলম প্রস্তুত করে বিক্রি করি। সেই সাথে আমার দোকানে স্টেশনারি যাবতীয় পণ্য আমি বিক্রয় করে থাকি। যে আমার আব্বা বৃদ্ধ মানুষ। বর্তমানে আমার জীবিকার আয় অনেকটা তার উপরও নির্ভরশীল। তো বর্তমানে সে বৃদ্ধ অবস্থায় আমার জন্যই শুধু উপার্জন করছেন। এই বয়সে তার উপার্জন করার কথা না, কিন্তু আমি পূর্ণাঙ্গ উপার্জন করতে পারছি না বলেই
কষ্ট করে আমার জন্য উপার্জন করতে হচ্ছে তাকে। বিশ্ববিদ্যালয়ের বন্ধুদের সহযোগিতায় ছোট পরিসরে পরিবেশ বান্ধব কলম তৈরির কাজ শুরু করেন। ধীরে ধীরে তার কলম শিক্ষার্থীদের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠে। বর্তমানে প্রতি মাসে গড়ে প্রায় 1000 কাগজের কলম এবং 500 খাতা বিক্রি করেন। শরীফুল ইসলামের ব্যবসায় এলাকার মানুষ তার কাজে গর্ব করেন। মানুষ অনেক প্রতিবন্ধী ভিক্ষা করে খায়, অনেক কিছু করে খায়, ওই একটা ব্যবসা করে খাইতেছে। সরকার যেন একটু নজর দেয় ওইদিকে। আর ওর কাছে নিজে হাতে বানানো কলম, কাগজের কলম পাওয়া যায়। আমাদের এখানে স্থানীয় ছেলে দোকান দিছে, কিন্তু আমরাও খেলা আমাদের বাচ্চার জন্য ছেলের খাতা নেই, কলম নেই, সবাই সহযোগিতা দিলে ওই ছেলেটা একটু মোটামুটি চলবে। কলম যে কলমে ব্যবহার করে তা হয়তো বাংলাদেশে কোথাও তৈরি হয় নাই, এর নিজে হাতে তৈরি করে সে কলম। খুব ভালো মানসম্পন্ন কলম, বাচ্চা কাছে আনন্দ সহিত এখান দিয়ে কলম খাতা নেয়। প্রতিবন্ধী সেনা 2 পয়সা রোজগার করে ভাই করুক, সমস্যা কি। আমরা একটু চেষ্টা করতেছি হেল্প করার জন্যে। পরে সহযোগিতা করতেছি। এখানে একটা প্রতিষ্ঠান দোকান নিয়ে দিছি ফুলবান্দিতে, সেইভাবে আর কি চলে টুকটাক আর কি। এবার স্বামী স্ত্রী দুইজনে অন্ধ, প্যারালাইসিস। পাশে আমার বাড়ি, যাই হোক এখন এরা প্রতিবন্ধী একজন, অন্ধ একজন। এই নিউ মার্কেট আমি যাবি সব কিছু দুজন মিলিয়ে মোটামুটি ভালো চলাফেরা করতেছে, সবাই সহযোগিতা করতেছে। শরীফুল ইসলাম শুধু একজন উদ্যোক্তাই নন, তিনি অসংখ্য তরুণের জন্য অনুপ্রেরণার প্রতীক। নিজের মেধা, পরিশ্রম আর অদম্য সাহসে তিনি দেখিয়ে দিয়েছেন সরকারি কিংবা বেসরকারি আর্থিক সহযোগিতা পেলে এই ক্ষুদ্র উদ্যোগকে আরো বড় পরিসরে নিয়ে যেতে চান তিনি। শরীফুল ইসলামের স্বপ্ন একদিন তার পরিবেশ বান্ধব কাগজের কলম দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক বাজারে জায়গা করে নেবে। মোস্তাফিজুর রহমান, মাধুকর নিউজ, গাইবান্ধা।